সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ করতে চাই। আজকের যে বিষয় সেটি হচ্ছে সহায়ক পুলিশ কর্মকর্তা বা পুলিশের অক্সিলিয়ারি ফোর্স। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ কমিশনার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আসন্ন ঈদকে সামনে রেখে 500 জন সহায়ক পুলিশ কর্মকর্তা তিনি মাঠে নামাবেন। তার একটি ক্ষমতা রয়েছে পুলিশ কমিশনার হিসেবে, সেই ক্ষমতা বলেই এই 500 জন অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়মিত যে পুলিশ সদস্য রয়েছেন তাদের সঙ্গে কাজ করবেন। আমরা জানি যে ঢাকা বিশ্বের অন্যতম একটি মেগা সিটি, 2 কোটিরও বেশি মানুষ বসবাস করেন এই শহরে। দুটি ঈদে, বিশেষ করে এই রমজানের ঈদ এবং কুরবানির ঈদে ঢাকার প্রায় 70% মানুষ গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে ঈদ পালন করতে ছুটিতে যান। তখন এই সময়টাতে কিন্তু ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যায় এবং এই ফাঁকা ঢাকা সুযোগ নিয়ে থাকে একটি অপরাধী শ্রেণী। প্রতি বছরই আমরা দেখি যে ঈদকে সামনে রেখে ঢাকা মহানগরের যিনি পুলিশ কমিশনার রয়েছেন তিনি সংবাদ সম্মেলন করেন। ফাঁকা ঢাকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি সাংবাদিকদেরকে অবহিত করেন। সাংবাদিকদের মাধ্যমেই এই নগরবাসী বিষয়টি জানতে পারেন। এবার যদিও এখন পর্যন্ত সেই সংবাদ সম্মেলনটি হয়নি, তার আগেই সম্প্রতি তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। একটি খুনের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছিলেন, অর্থাৎ একটি গুলির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় যাদের সম্পৃক্ততা তিনি পেয়েছেন সেই বিষয়টি আলোচনা করতে এসে, সংবাদ সম্মেলন করতে এসে কিন্তু তিনি এই ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বলেছেন। আমরা বলছিলাম 2 কোটিরও বেশি জনসাধারণ এই শহরে বসবাস করেন, অথচ পুলিশের ফোর্স যদি আমরা হিসাব করি ঢাকায় 30,000 থেকে 33,000 ঢাকা মহানগর পুলিশের যে সদস্য সংখ্যা বা ফোর্স। তার মানে জনসাধারণের তুলনায় কিন্তু পুলিশের যে ফোর্স রয়েছে সেটি স্বল্প, এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী কিন্তু সেটি স্বীকারও করেছেন যে পুলিশের যেহেতু স্বল্প লোকবল রয়েছে, আর ঢাকার এই মাসে, বিশেষ করে রমজান মাসে ঢাকার কিন্তু কর্মচাঞ্চল্য বা বেচাকিনা লেনদেনের যে বিষয় রয়েছে সেটি অন্যান্য যে সময় থাকে সেই সময়ের তুলনায় অনেক বেশি থাকে। গভীর রাত পর্যন্ত, আর কদিন পরেই কিন্তু বিপণী বিতানগুলো যেগুলো রয়েছে অর্থাৎ শপিং মলগুলো, সেগুলো কিন্তু খোলা থাকবে, অনেক সময় ভোর রাত পর্যন্ত খোলা থাকে। এই যে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা, কারো যেন জানমালের কোনো ধরনের শঙ্কা না থাকে, কারো যেন সম্পত্তির কোনো ক্ষতি না হয়, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এই মাসের পরিকল্পনা করা হয়। আর আরেকটি বিষয় যেটি আমরা বলছিলাম, যেহেতু ঢাকা ফাঁকা হয়ে যাবে, এই ফাঁকা ঢাকার নিরাপত্তা আসলে কী হবে। অনেক বাড়িওয়ালা থেকে শুরু করে সমস্ত ভাড়াটিয়ারা কেউ কিন্তু বাসায় থাকে না, শুধু থাকে নিরাপত্তা কর্মী। অনেক বাসায় সেই নিরাপত্তা কর্মী ব্যবস্থাও নেই। সেক্ষেত্রে ঢাকার নিরাপত্তা আসলে কেমন থাকে? আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছি বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, এবং জনমনে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে ঢাকার যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কি আসলে কোনো অবনতি ঘটছে। সেই প্রেক্ষিতেই কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু 500 সহায়ক পুলিশ কর্মকর্তা বা অক্সিলিয়ারি ফোর্সের কথা বলা হয়েছে, যারা এই রমজান মাসে এখনও বিষয়টি প্রক্রিয়াধীন, হয়তো যে কোনো সময় থেকেই তারা তাদের যে দায়িত্ব সেটি শুরু করবেন। তাদের দায়িত্ব, তারা আসলে কিভাবে দায়িত্ব পালন করবেন সেই বিষয়টিও কিন্তু পুলিশ কমিশনার ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন তার যে ক্ষমতাবল, সেই ক্ষমতাবলেই কিন্তু তিনি তাদেরকে নিয়োগ দিতে যাচ্ছেন। তারা পুলিশের যারা অফিসার রয়েছেন সেই অফিসার হিসেবেই কাজ করবেন, তাদেরকে গ্রেফতার করার ক্ষমতা দেয়া হবে। অর্থাৎ একজন সাধারণ পুলিশ কর্মকর্তা যেভাবে দায়িত্ব পালন করেন সেভাবেই কিন্তু তারা দায়িত্ব পালন করবেন। এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে, এবং বিশ্বের বিভিন্ন উন্নত দেশে কিন্তু পুলিশের যে অক্সিলিয়ারি ফোর্স, সেই অক্সিলিয়ারি ফোর্স সম্পর্কে ধারণা রয়েছে। যদিও বাংলাদেশে এর আগে, আমি যদি ভুল না করে থাকি, এরকম রমজান মাসকে কেন্দ্র করে অক্সিলিয়ারি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে কিনা বিষয়টি আমার জানা নেই। যেটি বলা হয়েছে যে বেসরকারি যে নিরাপত্তা কোম্পানিগুলো রয়েছে, যারা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অফিসে, বিভিন্ন অফিস আদালতগুলোতে, বেসরকারি প্রতিষ্ঠানসমূহে যারা সিকিউরিটির দায়িত্ব দিয়ে পালন করে থাকেন, অর্থাৎ যাদের মিনিমাম নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা আছে, পর্যাপ্ত প্রশিক্ষণ রয়েছে, তাদেরকেই কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেফতারের ক্ষমতাও দেওয়া হচ্ছে। তাদের একটা ব্যান্ড থাকবে, পরিচয় থাকবে, সেই পরিচয় লেখা থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা, এবং পুলিশের
যে প্রোটেকশন, অর্থাৎ একজন পুলিশ কর্মকর্তা যে ধরনের প্রোটেকশন পেয়ে থাকেন সেই একই ধরনের প্রোটেকশন কিন্তু তারাও পাবেন। তিনি বলেছেন যেহেতু রমজান মাসকে কেন্দ্র করে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, যেহেতু ব্যবসায়িক লেনদেনের পরিমাণটা বেশি থাকে, তারা এই সহায়তাটুকু করবে। তবে একটি বিষয় আসলে অনেকেই প্রশ্ন করেছেন যে এই 500 সহায়ক পুলিশ কর্মকর্তা দিয়ে আসলে এই পুরো ঢাকার নিরাপত্তা ব্যবস্থায় এমন কি ভূমিকা তারা পালন করতে পারবেন। তবে যেটি বলা হচ্ছে যে এটি হয়তো মন্দের ভালো, না থাকার চেয়ে 500 সহায়ক পুলিশ কর্মকর্তা থাকা অনেকটাই ভালো। তারা হয়তো জনগুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে বা ব্যবসায়িক যে এলাকাগুলো রয়েছে, বাণিজ্যিক এলাকা অর্থাৎ কমার্শিয়াল এলাকা যেগুলোকে আমরা বলি, ব্যাংকপাড়া বা বাজারঘাট অর্থাৎ যেখানে প্রচুর লেনদেন হয় টাকা পয়সার নগদ, সেই এলাকাগুলোতেই হয়তো তারা বিপণী বিতান, বিশেষ করে যেহেতু বেচা কেনা বেশি হয়, তারা দায়িত্ব পালন করবেন। তবে দেখার বিষয় যে আসলে তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারেন এবং এক্ষেত্রে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু উন্নতি হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে।